আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে তোমাদের অনুক্রম এবং ধারা এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। অনেক কিছুই শিখবো ইনশাল্লাহ আজকে। তো এর আগের লেকচারে আমরা মোটামুটি আমাদের প্রথম অধ্যায় পুরোপুরি শেষ করেছিলাম। আজকে হচ্ছে আমরা এই দ্বিতীয় অধ্যায় শুরু করব, অনুক্রম ও ধারা। তো প্রথম কথা হচ্ছে, অনুক্রম জিনিসটা যদি আমি খুব খাস বাংলা ভাষা বুঝাইতে চাই, সেটা হচ্ছে এরকম কমা দিয়ে কয়েকটা সংখ্যা লেখা এবং ডট ডট ব্যবহার করা, মানে এটা চলতে থাকবে, এই সংখ্যাগুলো চলতে থাকবে, এটাই মূলত হচ্ছে অনুক্রম। এটা মাথায় রাখতে হবে তোমাদের, যে এরকম কয়েকটা সংখ্যা কমা দিয়ে লেখা, এটাই হচ্ছে অনুক্রম, সোজা কথা। তো এইখানে যে অনুক্রমটা দেখতে পাচ্ছ, এই অনুক্রমের এন তম পদ হচ্ছে এ এন ইজুকাল টু ওয়ান, মানে এখানে যেখানেই যাও সেখানেই পদটা কিন্তু পদের মানটা ওয়ান। এই জন্য বলা আছে এন তম পদ এ এন ইজুকাল টু ওয়ান। কেমন? তো এটাকে বলা হয়ে থাকে একটি ধ্রুবক অনুক্রম। কেন ধ্রুবক অনুক্রম বলা হয়ে থাকে এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। এটা ধ্রুবক মান, এই মানটা কখনো পরিবর্তন হচ্ছে না, ওয়ান 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 চলতেছে, তার মানে এটা ধ্রুবক বা কনস্ট্যান্ট অনুক্রম। ঠিক আছে? তার মানে পদের মানের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে সেটাকে আমরা বলে থাকি ধ্রুবক অনুক্রম বা কনস্ট্যান্ট সিকোয়েন্স। এবার আসো একটু নিচের দিকে যদি যাই, ধ্রুবক অনুক্রমের দুইটি উদাহরণ দাও, প্রত্যেকটির এনতম পদ লিখো। তাহলে ধ্রুবক অনুক্রম তোমরা যদি একটু দাও, দিয়ে দাও না এখানে, টু কমা টু টু টু, তারপর কমা দিয়ে তিনটা ডট ব্যবহার করবা। ঠিক আছে? তিনটা ডট, এরপরে কমা দিয়ে আবার টু, সরি, টু টু, এরকম চলতে থাকবে। ঠিক আছে? তো মূলত এটাই হচ্ছে তোমাদের কি একটা উদাহরণ। এরকম আরো একটা উদাহরণ তোমরা দিতে পারো চাইলে। আর একটা উদাহরণ যদি বলি আমরা, আহ চার দাও বা পাঁচ দাও, পাঁচ কমা ডট ডট দিতে থাকো, তিনটা ডট ডট, হ্যাঁ, তিনটার বেশি কিন্তু দিবা না। এরপরে কমা দিবা, এরপরে হচ্ছে আবার পাঁচ, এরকম চলতে থাকবে। ঠিক আছে? তো মূলত এইগুলাই হচ্ছে অনুক্রমের উদাহরণ। কেমন? ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো, উদাহরণ যদি দিতে চাই, তাহলে উদাহরণ দুই এর মধ্যে দেওয়া আছে, এটা একটা অনুক্রম যেটা একটা পদ ওয়ান আর একটা পদ মাইনাস ওয়ান। এই অনুক্রমটার এন তম পদ হচ্ছে, এন তম পদ দেখো এ টু দি, এন তম পদ কি কি দেওয়া আছে? এন তম পদ দেওয়া আছে হচ্ছে -1 টু দি পাওয়ার -1 অল টু দি পাওয়ার n+1। আচ্ছা, এইখানে ব্যাপারটা হচ্ছে এরকম, খেয়াল করো ভালো মতো। -1, তার উপর n টু দি পাওয়ার, যদি প্রথম পদ হয় তাহলে n এর মান ওয়ান, n+1। ঠিক আছে? n এর মান যদি ওয়ান হয় মানে প্রথম পদ, তাহলে প্রথম পদে n এর মান ওয়ান হইলে প্রথম পদটা হবে -1 এর উপর অল স্কোয়ার। আর যদি -1 এর উপর অল স্কোয়ার দাও, তাহলে প্রথম পদ হয় কত? ওয়ান। তাহলে তোমাদের মিলছে, এই যে প্রথম পদ +1। ঠিক আছে? এবার আসো দ্বিতীয় পদ, যদি দ্বিতীয় পদ হয় তার মানে n এর মান হচ্ছে টু, তাহলে দ্বিতীয় পদের বেলায় -1, n এর মান 2+1 ইজুকাল টু হচ্ছে -1, তার উপর পাওয়ার হচ্ছে আমাদের থ্রি। যেহেতু মাইনাসের উপর পাওয়ার বিজোড় থাকলে সেটা মাইনাস হয়ে যায়, তার মানে -1 এর উপর পাওয়ার 3 থাকলে ওয়ান হয়ে যায়। ঠিক আছে? ওয়ানের উপর যত পাওয়ার দেওয়া না কেন সেটা ওয়ান হয়ে যাবে। তার মানে আমরা একটা জিনিস জানি, মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে সেটা প্লাস হয়ে যাবে, মাইনাসের উপর বিজোড় পাওয়ার থাকলে সেটা মাইনাসই থেকে যাবে। তো এরকম ভাবে দ্বিতীয় পদটা হয়েছে -1। আশা করি তোমরা বুঝছো যে কিভাবে এই পদ বা অনুক্রমটা আসতেছে। ঠিক আছে? এবং এটা হচ্ছে এনতম পদের মান। ওকে। তো একক কাজ একটু দেখি। একক কাজ হচ্ছে পর্যায়ক্রমিক অনুক্রমে দুইটি উদাহরণ দাও এবং প্রত্যেকটির এনতম পদ লিখো। দেখো, পর্যায়ক্রমিক মানে কি? মানে একটা পর্যায় পর পর একই জিনিস বারবার রিপিট হচ্ছে। এখানে দেখো ওয়ান আছে, এখানে -1, আবার কিন্তু এখানে
কত চলে আসছে, ওয়ান চলে আসছে, আবার এখানে মাইনাস ওয়ান চলে আসছে, মানে একটা পর্যায়ক্রম পর পর আবার আগের জিনিসটাই ফিরে আসতেছে, এটাই হচ্ছে পর্যায়ক্রম, ঠিক আছে? তো তোমরা একটা খেয়াল করবা যে পর্যায়ক্রম এরকম একটা যদি আমরা উদাহরণ দিতে চাই, আমরা দিয়েই দিই একটা উদাহরণ। একটা জিনিস বারবার ফিরে আসতেছে, এরকম উদাহরণ একটা যদি দিতে পারি আমরা, ভালো হয় না? ধরো 0,1, 0,1, এরকম চলতে থাকবে, ঠিক আছে? মানে বারবার একটা জিনিস ফিরে আসবে, এটাই হচ্ছে পর্যায়ক্রম, কেমন? ওকে, এবার আসো n তম পদ যদি লিখতে হয়, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, না পারলে আমাদের ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপে দিয়ে দিও, আমি ওখান থেকে করাই দিব ইনশাল্লাহ, সমাধানটা করাই দিব, হ্যাঁ? তো ওকে, এরপরে আসো উদাহরণ নাম্বার 3, 1, 3, 6, 10, একটি অনুক্রম দেওয়া আছে। একে সমবাহু ত্রিভুজের সংখ্যার অনুক্রম বলে, সমবাহু ত্রিভুজের সংখ্যার অনুক্রম বলে। যাই হোক, কিভাবে বলতেছে আমরা একটু দেখবো একটু পরে, কারণ অনুক্রমের পদগুলো পাশের চিত্রে সমবাহু ত্রিভুজের আকৃতির বলের সংখ্যা থেকে এসেছে। মানে ব্যাপারটা দেখো, 1, 3, 6, 10, এগুলো একটা ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য হয়। দেখো এক, মানে বাহুগুলো সমান, একটা বৃত্তের একটা বলের চারপাশে বাহুগুলো সমান। এখানে 1, 2, 3, এদিকে দুইটা, এদিকে দুইটা, এদিকে দুইটা, তার মানে এই সমবাহু ত্রিভুজের দুই পাশে 2 একক করে যাবে। এদিকে যদি, এদিকে বল আছে টোটাল 6টা, দেখো এদিকে তিনটা, বা তিনটা গেল, এদিকে তিনটা গেল, এদিকে তিনটা গেল, যেদিকে যাও সেদিকে তিনটা, মানে সমবাহু, যেদিকে যাবা সেদিকে তিনটা বল, সমবাহু, টোটাল বল আছে 6টা। এরপরে যদি 10টার কথা চিন্তা করো, 10টার বেলায় সেম, জাস্ট হচ্ছে তোমরা এদিকে চারটা যাবে, এদিকে চারটা যাবে, এদিকে চারটা যাবে, ঠিক আছে? যেদিকে যাবা এদিকেই কটা কটা করে যাবে, চারটা চারটা করে যাবে, এরকম চলতে থাকবে। তো বাহুগুলা কিন্তু সমান হবে, এই জন্য এটাকে বলা আছে কি সমবাহু ত্রিভুজের অনুক্রম। এখন বলছে বর্গাকার সংখ্যার অনুক্রমটি লেখো এবং বর্গের সাহায্যে চিহ্নিত করো। বর্গাকার সংখ্যার অনুক্রম কি জিনিস? বর্গাকার সংখ্যার অনুক্রম তোমরা কি জানো? না জানলে জানতে হবে। বর্গাকার সংখ্যা হচ্ছে, তোমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে 4, তারপরেরটা কত, 9, তারপরেরটা হচ্ছে 16, তারপরেরটা এরকম চলতে থাকবে, ঠিক আছে, বর্গ সংখ্যাগুলো, কেমন? ওকে, এবার একটা যদি তোমাদেরকে ত্রিভুজ আর্ট করতে বলা হয়, ত্রিভুজ আর্ট করলে তোমরা কি করবা? আচ্ছা, ত্রিভুজ না, এখানে বর্গ আর্ট করতে বলছে। এখানে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, এদিকে দুইটা, এদিকে দুইটা, এদিকে দুইটা, তাহলে বর্গ হয়ে গেল। এরপরে যদি 9টার কথা চিন্তা করো, এগুলো বর্গ তোমরা আট করে দেখবা যে 100% সঠিক হবে, হ্যাঁ? এখানে আবার 9টা বল চলে আসছে, ঠিক আছে? তো এইভাবে কাজটা মূলত করবা, হ্যাঁ? তাহলে এটা একটা বর্গের অনুক্রম হয়ে গেল, কেমন? তো চলো, এইখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে উদাহরণ নাম্বার 4, বলছে 1, 3, 5, 7, এখানে শেষে বলছে 2n-1, 2n-1 একটি অনুক্রম যার n তম পদের মান হচ্ছে 2n-1, এটি বিজোড় সংখ্যার অনুক্রম। এটা কিভাবে আসছে আমি একটু তোমাদেরকে যদি বলি, n কিন্তু, n হচ্ছে পদ সংখ্যার নাম্বার, কততম পদ, ঠিক আছে? ধরো এখানে 2n-1, আচ্ছা, প্রথম পদের বেলায় n এর মান 1, প্রথম পদের বেলায় n এর মান 1, তাহলে 2 × 1 - 1, তাহলে সমান সমান, প্রথম পদে 2 × 2 বিয়োগ 1 সমান সমান 1, তাহলে প্রথম পদ তোমরা পাইছো কত, 1। এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের বেলায় n এর মান কত হবে? দ্বিতীয় পদের বেলায় n এর মান হবে 2, তাহলে 2 × 2, দ্বিতীয় পদের বেলায় n এর মান 2, এই জন্য 2 × 2 দিলাম, ইকুয়াল টু 1, তার মানে 4 বিয়োগ 1 সমান সমান 3, তাহলে দ্বিতীয় পদ দেখো 3 পাইছে। এবার 3 নাম্বার পদটা একটু আমি ইয়ে করে দেখাই।
3 নাম্বার পদের বেলায় প্রথম পদের বেলায় n এর মান 1, দ্বিতীয় পদের বেলায় n এর মান 2, তৃতীয় পদের বেলায় n এর মান 3 হবে। হ্যাঁ, 2 × 3 - 1 ইজ ইকুয়াল টু 6 - 1 ইজ ইকুয়াল টু কত হয় বলো তো? 5। 6 থেকে 1 বাদ দিলে থাকে হচ্ছে 5। হ্যাঁ, তো এটাই মূলত হচ্ছে তোমাদের কি অনুক্রম, কোন সংখ্যার একটা সংখ্যার অনুক্রম কেমন। তাহলে 5 আসছে, এরপর একটা 7 আসবে, এরপর একটা 9 আসবে, এরকম ভাবে চলতে থাকবে। তার মানে বুঝাই গেল যে এইখানে যে আমরা ইয়েটা পাবো, সিরিজটা পাবো, তার n তম পদের মান হচ্ছে কত? 2n - 1। আর এটা যেটা পাইলাম সেটা হচ্ছে বিজোড় সংখ্যা। এরপরে দেখো উদাহরণ 5-এ দেওয়া আছে 1/2, 2/3, 3/4, 4/5। তার মানে উপরে যে সংখ্যা নিচ্ছ তার নিচেরটা হচ্ছে এক বড়, উপরে যে সংখ্যা যাচ্ছে তার নিচেরটা এক বড়, এই জন্য বলা আছে উপরে যদি n হয় নিচেরটা হবে n+1। তাহলে এইখানে তারপরটা কি হওয়ার কথা? তারপরটা যদি তুমি 5 নাও তাহলে নিচের সংখ্যাটা হবে 6। ঠিক আছে, এরপরটা 6 নিলে তারপর নিচেরটা হবে 7। তো এইভাবে অঙ্কটা আর কি আগাবে। তাহলে এইখানে n তম পদের মানটা কত? n/n+1। এটাই এখানে বুঝাইতে চাইছে। এরপর আসো উদাহরণ নাম্বার 6। উদাহরণ নাম্বার 6 বলা আছে 2/3, 3/4, সরি 3/5, 4/7। এইভাবে বেসিক্যালি চলতেছিল। তো এইখানে দেখো কিভাবে আসছে, উপরে যদি n থাকে নিচে হচ্ছে 2n - 1। আচ্ছা, প্রথম পদ যদি n এর মান 1 হয়, নিচে প্রথম পদ যদি n এর মান 1 হয়, তার মানে দেখো অঙ্কটা আমি করে দিই। 1/2 × 1 - 1। তাহলে উপরে 1 থাকলো, নিচে থাকলো হচ্ছে 2 × 1 মানে 2 -1 ইজ ইকুয়াল টু 1/1। তাহলে ইজ ইকুয়াল টু 1। তাহলে প্রথম পদ তুমি পাইলা। এই কাজটাই যদি আমি দ্বিতীয় পদের বেলায় করি তখন কি হবে? এই পদটাই যদি আমি দ্বিতীয় পদের বেলায় করি তাহলে কি হবে ব্যাপারটা? হ্যাঁ, n এর মান যদি 2 হয়, দ্বিতীয় পদে n এর মান 2, তাহলে n এর মান যদি 2 হয়, 2 দিলাম, 2 ইন্টু 2 -1 ইজ ইকুয়াল টু, তাহলে উপরে থাকতেছে 2, নিচে আসতেছে 2 × 2 = 4 বিয়োগ 1 সমান সমান 2/3। তাহলে এইভাবে সবগুলা চলে আসবে। এখান থেকে স্পষ্ট যে এখানে n তম পদের মান হচ্ছে n/2n - 1। ওকে, আশা করি তোমরা বুঝছো। এরপরে জোড়ায় জোড়ায় কাজ, নিচের অনুক্রমগুলো সাধারণ পদ নির্ণয় করতে বলছে। এখানে দেখো কি দেওয়া আছে, এখানে কিন্তু 3-এর একটা গুণিতক দেওয়া আছে, 3, 6, 9। তার মানে এটার n তম পদ, সাধারণ পদ কত হবে? এটার সাধারণ পদ হবে 3n। দেখো প্রথম পদ n = 1 হইলে প্রথম পদ 3 1 3, দ্বিতীয় পদ n = 2 হইলে 3 2 6, তৃতীয় পদ n = 3 হইলে তৃতীয় পদ হচ্ছে 3 3 9। ক্লিয়ার? এরপরে আমরা যাচ্ছি 2 নম্বর অঙ্কের মধ্যে। 2 নম্বরে কি বলছে? প্রথমটা যদি 5 হয়, তারপরটা মাইনাস কত বলো? -25। ঠিক আছে, তারপর একটা কত দেওয়া আছে? 125। হ্যাঁ, কিভাবে আসছে একটু একটু খেয়াল করো, কিভাবে আসছে একটু খেয়াল করো। হ্যাঁ, আচ্ছা, মাইনাস, তার ভেতরে আমি দিলাম -5 টু দি পাওয়ার n। এবার অঙ্কটা দেখো, যদি n এর মান 1 হয়, প্রথম পদে n এর মান 1, তার মানে মাইনাস ইন্টু -5 টু দি পাওয়ার 1। তাহলে দেখো পাওয়ার 1 থাকার কারণে -5 -5ই থাকবে।
মানে ওয়ান দিলে তো পাওয়ারের কোনো পরিবর্তন হয় না, এই জন্য গুণ করো, মাইনাস ইন্টু -5, তার মানে +5 গেল। এরপর আমরা দ্বিতীয় পদের বেলায় যদি আসি, দ্বিতীয় পদটা কিভাবে করব একটু খেয়াল করো। দ্বিতীয় পদটা যদি করতে চাই তাহলে হচ্ছে এখানে দ্বিতীয় পদের বেলায় n এর মান 2 দাও, মাইনাস ইন্টু -5 এর উপর পাওয়ার দিবা 2। আচ্ছা, -5 এর উপর স্কোয়ার যদি করো তাহলে কি হয় জানো, এই মাইনাসের উপর স্কোয়ার থাকলে সেটা প্লাস হয়ে যায়, 5-এর উপর স্কোয়ার সেটা হয়ে যায় 25 ইকুয়াল টু -25। তো এরকম ভাবে সবগুলা করে দেখবা, হ্যাঁ। সবগুলা করলে তোমাদের কাছে ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে যে এইটার সাধারণ পদ হচ্ছে মাইনাস ইন্টু তোমার মাইনাস দিয়ে তারপর -5 এর উপর টু দি পাওয়ার n। ঠিক আছে কেমন? এবার অবশ্য এইটার বেলায় কি হয়েছে দেখো। এটার বেলায় কিছুই হয়নি, জাস্ট এটার মানটা হবে এরকম -1, এটা দিলাম। আচ্ছা, এইখানে একটা জিনিস ক্লিয়ার করি আগে। দেখো উপরের যে মানটা আছে, উপরের মানের থেকে নিচের মানটা এক এক করে বাড়তেছে। তার মানে উপরে যদি n হয় নিচে হবে কত, n+1, হ্যাঁ। আহ এটা কিন্তু সব জায়গায় n+1 চলতে থাকবে, কেমন? তো এখন আমাদের যেটা করার বিষয় সেটা হচ্ছে যে এর বাইরে আর কোনো টেকনিক আছে কিনা সেটা আমাদের দেখতে হবে, কেমন? যে তাহলে এইখানে আরেকটা জিনিস আমরা করতে পারি, জাস্ট হচ্ছে মাইনাস ইন্টু -1 তার উপর পাওয়ার n দিলাম। আর এদিকে হচ্ছে বাকি আমরা যেটা কমন পাইছি সেটা একটু লিখে ফেলবো, হুম? এখানে ইনটু কমনটা লিখে ফেলেন না। কমনটা কোনটা ছিল? কমন হচ্ছে n × n+1। এটা হচ্ছে আমাদের সাধারণ পদ, ঠিক আছে? কিভাবে সাধারণ পদ একটু খেয়াল করো। দেখো, -1, তার আগে একটা মাইনাস আছে। প্রথম পদের বেলায় n এর মান 1 দিলাম ইন্টু 1/1 + 2, 1+1। তাহলে এখানে কি হচ্ছে, -1 এর উপর ওয়ান দিলে, পাওয়ার 1 দিলে -1 থাকে, -1 গুণন মাইনাস সমান সমান +1, গুণন উপরে যা আছে তাই থাকতেছে 1/নিচে 1+1 = 2, তার মানে এটার মান হচ্ছে 1/2। ঠিক এই কাজটা আমরা দ্বিতীয় পদের বেলায় করি, তাহলে 3 নম্বর 4 নম্বর পদগুলো ক্লিয়ার হয়ে যাবে সবার কাছেই। দ্বিতীয় পদের বেলায় n এর মান হবে কত, 2। দ্বিতীয় পদের বেলায় n এর মান 2, তার মানে -1 এর উপর স্কোয়ার হবে ইন্টু উপরে 2 হবে, নিচে 2+1 হবে। খেয়াল করো, -1 এর উপর স্কোয়ার থাকার কারণে সেটা +1 হয়ে যাবে, -1 এর উপর স্কোয়ার থাকার কারণে +1, তার সামনে একটা -1 আছে এই জন্য হচ্ছে -1 ইন্টু উপরে 2 থাকতেছে নিচে 3 থাকতেছে, তাহলে এটা গুণ করলে হয়ে যায় -2/3। ঠিক আছে, -2/3, এটা হচ্ছে আমাদের মান আমরা পেয়ে গেলাম। তো এইভাবে তোমরা এই সাধারণ পদের মধ্যে তোমরা যদি পরপর n
এন এর মান 1 2 3 4 বসাইতে থাকো, তাহলে তোমরা কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাবে। কেমন? ওকে, কাঙ্ক্ষিত ফলাফল তোমরা পাইছো। এরপরে নিচের এইটা তোমরা একটু করবা, এটা সাধারণ পদটা আমি একটু বলে দেবো আর তোমরা সমাধান করে ফেলবা। সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই এন টু দি পাওয়ার, সরি 2 টু দি পাওয়ার এন হবে, একটু ভুল লিখে ফেলছি। 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এন। ঠিক আছে, 2 টু দি পাওয়ার এন, এটা চলতে থাকবে। আর এইখানে যেটা দেখতে পাচ্ছ এটা একটু ভুল আছে, এটাকে তোমরা 1 করে দিবা। ঠিক আছে, এটা 1 হবে, হ্যাঁ, এটা হবে 1। তাহলে তোমরা অঙ্কটা করতে পারবা, হ্যাঁ। তো এবার যদি আমরা আসি খ নম্বরে, প্রদত্ত সাধারণ পদ থেকে অনুক্রমগুলো নির্ণয় করো। এইখানে কি কি বলছে দেখো। n-1 × n+1। এখন সাধারণ পদ গুলো থেকে অনুক্রমটা নির্ণয় করতে বলছে, এখানে n এর মান 1 হবে। প্রথম পদ n এর মান 1, -1 ডিভাইডেড বাই n+1 ইজ ইকুয়াল টু 0 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে প্রথম পদ 0। এবার আসো দ্বিতীয় পদের খেলা, হ্যাঁ। দ্বিতীয় পদ কি হবে? দ্বিতীয় পদ হবে 2-1 ডিভাইডেড বাই 2+1 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 3। তো এইভাবে তোমরা পদগুলো বের করবে। এইটার বেলাও সেম কাজটা করতে হবে, এখানেও সেম কাজটা করতে হবে, এখানেও সেম কাজটা করতে হবে, জাস্ট এন এর মান বসাই দিবা, বাকি মানগুলো একা একা চলে আসবে। তো এই খ নাম্বারের সবগুলা কাজ থাকলো আমাদের ফেসবুক পেজে আপলোড করে দিবা, আর হচ্ছে এই 4 নাম্বারটাও কাজ থাকলো। কেমন? ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই অনুক্রম, এই প্রকারভেদ সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা নিব। কেমন?